হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। শরীরটা একটু খারাপ লাগতেছে, এই জন্য সকাল থেকে কোনো ভিডিও দিতে পারিনি। খারাপ লাগলে তো আর বসে থাকা যায় না, রান্না তো করতেই হবে। এই তো দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে এসে দেখি অনেক কিছুই শেষ হয়ে গেছে। আপনাদের ভাইয়াকে দিয়ে এগুলো সকালেই আমি আনিয়ে নিয়েছি। তো আমি এগুলো সব গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পর রান্নাটা শুরু করব। বাজার আনার সাথে সাথে গুছিয়ে নিলে কাজগুলো অনেক কমে যায়। এই তো দেখেন, এখানে কিছু মাছ নিয়ে আসছে, মাছগুলো আমি পরিষ্কার করে নিব। আমি যখন প্রথম চট্টগ্রামে আসি 2020 সালের নভেম্বর মাসের 11 তারিখ আমাদের বিয়ে হয়েছিল। 13 তারিখে আমি চট্টগ্রামে আসি আপনাদের ভাইয়ের সাথে। তারপর একদিন এই মাছটা বাজার থেকে নিয়ে আসে আর আমাকে বলে রান্না করার জন্য। তো তখন আমি মাছটা দেখে এতটা গন্ধ ছিল, তারপর আমি কখনো আগে এই মাছটা দেখিনি। কেমন জানি অন্যরকম মাছটা। তো এটা কিভাবে রান্না করব বা কিভাবে পরিষ্কার করব আমি জানি না। তো এই জন্য আমি রান্নাটা করিনি। তখন আপনাদের ভাইয়া আমাদের পাশের বাসার একটা ভাবিকে মাছগুলো দিয়ে দেয়, বলে আপনারা রান্না করে খেয়ে ফেলেন। তো ভাবিটা মনে হয় বুঝতে পারছিল যে আমি মনে হয় এই মাছটা রান্না করতে পারবো না বা পারি না। তো এই জন্য ভাবি মাছটা নিয়ে যায়, রান্না করে ওনারাও কিছু নেয়, আমাদেরকেও দেয়। কিন্তু আমি খাইতেও পারিনি মাছটা, কেমন জানি একটা গন্ধ লাগতো আমাকে। তারপর থেকে আপনাদের ভাই মাছটা আর আনে না। তো ভাবি যখনই মাছটা রান্না করতো আপনাদের ভাইয়ের জন্য তখনই পাঠাই দিত। তারপর ভাবি আমাকে একদিন বলে যে একটু খেয়ে দেখো, ভালো লাগবে। তো আমি একদিন একটু খাই, আমার কাছে তেমন ভালোও লাগেনি, তারপর একেবারে যে খারাপ তাও লাগে নাই। তারপর থেকে আমি একটু একটু করে খাই। তো দেখা যাচ্ছে এখন আর খারাপ লাগে না আগের মতো। যেহেতু মাছটা আপনাদের ভাই পছন্দ করে, তো ভাবি আমাকে এই জন্য মাছটা কিভাবে রান্না করতে হয়, কিভাবে পরিষ্কার করতে হয় সবকিছু আমাকে শিখিয়ে দিয়েছিল। এরপর যখনই আপনাদের ভাই এই মাছটা নিয়ে আসে ভাবির কথা খুব মনে পড়ে। ভাবি আর এখানে থাকে না। মানুষ কিন্তু সারা জীবন একজন একজনের সাথে থাকে না, কিন্তু কিছু কিছু কথা সারা জীবন মনে থাকে। এই তো দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ কাটা শেষ। এবার আমি সুন্দর করে লেবুর রসটা দিয়ে মাছগুলো ধুয়ে নিব। লেবুর রস আর লবণ দিয়ে মাছ ধুলে দেখা যায় মাছের ভিতরে যে ময়লা থাকে বা যে পিচ্ছিল ভাব থাকে সেগুলো চলে যায়। আমি যতই মাছটা রান্না করি না কেন, ভাবির মতো এই মাছটা আমি এখনও রান্না করতে শিখিনি। আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেকেই এই মাছটা চিনবে না। এই তো দেখেন, আমি সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি। লেবুর রস লবণ দিয়ে মাছ যে কোনো মাছই যদি পরিষ্কার করা হয়, মাছগুলো আরও বেশি সুন্দরভাবে পরিষ্কার হয়। আর মাছের ভিতরে যে আষ্টে গন্ধ থাকে সেগুলোও চলে যায়। তাই আমি চেষ্টা করি সবগুলো মাছই লেবুর রস দিয়ে ধুয়ে নেওয়ার। আমি এগুলো মাছ সব একবারে রান্না করব না, কিছুটা রেখে দিব আর কিছুটা রান্না করব। যেগুলো রান্না করব সেগুলো দেখেন রান্না করার জন্য নিয়ে নিচ্ছি। এই মাছটা একেবারে রান্না করাই ভালো, ফ্রিজে রাখলে দেখা যায় মাছের স্বাদটা অনেকটা কমে যায়। এই তো দেখেন, যেগুলো রেখে দিব সেগুলো আমি বক্সে নিয়ে নিলাম। আমি যখনই ফ্রিজে কিছু রাখি তখনই দেখা যায় বক্সে করে রাখি। এর কারণে ফ্রিজটা নোংরা হয় না, মাছগুলো ভালো থাকে। এই তো দেখেন, এখানে সকালে বাজারের সাথে যে কাঁচামরিচগুলো নিয়ে আসছিল এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে বক্সে করে রেখে দিব। এভাবে রেখে দিলে মরিচগুলো আর নষ্ট হয় না। আপনাদের ভাইয়া এখানে কিছু পুঁইশাক নিয়ে আসছে, পুঁইশাকগুলো কিন্তু অনেক সুন্দর। কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, শাকগুলো বৃষ্টির পানি পেয়ে আরও বেশি সুন্দর হয়ে গেছে। দেখেন শাকগুলো কতটা তরতাজা। আমার শাক রান্না করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আপনাদের ভাইয়া যখনই বাজারে যে শাক দেখতে পায় শাক নিয়ে আসে। এই তো এখানে আমি শাকগুলো সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নেব। শাক রান্নাটা যতটা তাড়াতাড়ি হয়, শাক কিন্তু বাছা কাটা ধোয়া অনেকটাই দেরি হয়। শাকটা কাটা বাছার পরও ধোয়ার সময় কিন্তু অনেকটা সময় লাগে, কিন্তু রান্নাটা আবার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। বৃষ্টির দিনে আপনারা দুপুরে কি রান্না করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো এখানে আমি সবগুলো শাক সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। 2-3 দিনের জন্য পেঁয়াজগুলো আমি কেটে বক্সে করে রেখে দিই, সেগুলোও আমার শেষ হয়ে গেছে। আজকে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল, ভাবলাম তাড়াতাড়ি রান্না করে নিই। এর ভিতরে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসে, আবার দেখতেছি পেঁয়াজগুলোও শেষ হয়ে গেছে। যেই দিন ভাবি তাড়াতাড়ি রান্না করে নিব সেই দিনই বেশি কাজ থাকে। তারপর এখানে দেখেন, আমি ভাবলাম এগুলো মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে সবগুলো ব্লেন্ড করে নিই। তো এখানে দেখতেছি কারেন্ট নাই, তারপর আমার মশলাগুলো বেটে নিতে হচ্ছে। যেই দিন বিপদ আসে চারিদিক থেকে বিপদ আসে। তো কি করার, দেখেন মশলাগুলো আমি এখানে সুন্দরভাবে বেটে নিচ্ছি। শিলপাটায় মশলা বেটে রান্না করলে সেই রান্নার স্বাদটাও অনেক ভালো হয়। আমি মাঝে মাঝে চেষ্টা করি শিলপাটায় ভর্তা বানানোর জন্য, কিন্তু আদা রসুন করা হয় না কোনো সময়। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিচ্ছি। আদা রসুন বাটা আছে, এই জন্য ওগুলো আর এই সময় বাটবো না। আমি চাইছিলাম সবগুলো মশলাই এখানে বাটার জন্য, তো দেখতেছি রান্না করতে অনেক সময় লেগে যাবে, তাই ফ্রিজে যেগুলো আদা রসুন বাটা ছিল সেগুলোই বের করে নিয়েছি। শুধু মাছ রান্না করার জন্য এখানে আমি এগুলোই বেটে নিব।
আমার এই মাছটা যেহেতু একটু গন্ধ লাগে, এই জন্য আমি চেষ্টা করি এখানে সবগুলো মশলা টাটকা বেটে দেওয়ার জন্য। আপনারা এই মাছটাকে কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আবারও অনেক কিছু শিখতে পারবো। এই তো এখানে আমি একটু জিরাও বেটে নিব। মাছটা ঝোল রান্না করব, জিরা বাটা দিয়ে ঝোল করলে মাছটা খেতে ভালো লাগবে। দেখেন আমার সবগুলো বাটা প্রায় শেষ, জিরাটা বেটে নিলেই হয়ে যাবে। আর আমার মতো যারা এই মাছটা রান্না করতে জানতেন না, তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই রান্না করতে পারবেন। এই তো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া শেষ। আমি এখানে আগে শাকটা ভাজি করে নিব। তো শাক ভাজি করার জন্য রসুন কুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আগে থেকে শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর শাকটা দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। এই তো এবার এখানে আমি মাছটা রান্না করে নিব। মাছ রান্না করার জন্য তেলে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিলাম। মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়ার পর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর একটু ধনিয়া বাটা দিয়ে দিলাম। এরপর মশলাটা সময় নিয়ে কষিয়ে নিব। যেহেতু মাছটা এখানে দেওয়ার পর আমি খুব বেশি কষাইতে পারবো না, মাছটা খুবই নরম, তাই আমি মশলাটাই সুন্দরভাবে কষিয়ে নিলাম। মশলাটা যেন নিচ থেকে পুড়ে না যায়, এই জন্য এখানে পানি দিয়ে আমি আবারও 20 মিনিট কষিয়ে নিলাম। এরপর এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আবার সুন্দরভাবে কষিয়ে নিব। মাছগুলো অনেক নরম, এখানে একটু নাড়াচাড়া করা যাবে না, সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই তো দেখেন এখানে আমি প্রায় 3-4 মিনিট কষিয়ে নিলাম। এরপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। প্রয়োজন মতো পানি দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। আমি এই মাছটার একটু ঝোল রান্না করব, এই জন্য একটু পানি বেশিই দিয়েছি। এই তো দেখেন মাছটা আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। মাছটা নাড়াচাড়া করা যাবে না, সুন্দরভাবে ঝাঁকিয়ে রান্না করে নিতে হবে। এই তো দেখেন আমার রান্নাটা শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন।